কত বড় সাইজের মাছটা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ মনস্টার। দীঘা আসলে শুটকি হবে না, এই যে শুটকি মাছ দেখো, মাছটা সাজিয়েছে হেভি লাগছে। ধরো খেয়ে নাও, খেয়ে মারো। দেখেছো 2200 টাকা কিলো। তো আজকে ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, তো দেখতে থাকো ভিডিওটা। তো শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগটা শুরু করছি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। যে বাবা রেডি হয়ে পড়েছে, সোনার মা। কি গো, ওয়েদার আজকে মেঘলা মেঘলা। তো চলো বাবা চলো। তো ফাইনালি পৌঁছানি, এখনো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি। তো বর্তমান দাঁড়িয়ে আছি শঙ্করপুরে। তো এখানে সামনের ভিউটা দেখলে, মানে সকাল সকাল ভিউটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে দারুণ হেভি লাগছে, শুধু জল আর জল। কি বাবা, হ্যাঁ এদিকে নয়াখালী যেতে হবে, দীঘা নয়াখালী এই রাস্তা। আমরা শঙ্করপুর দিয়ে তাজপুর দিয়ে গেলাম, তাজপুর দিয়ে গেলাম তো বাবা। হেভি লাগছে, হেভি লাগছে ওয়েদার আর কি আজকে সেই আছে। রোদটা উঠলে দেখাতাম তোমাদের সি ভিউটা, যা লাগছে না সামনের ভিউ, দারুণ লাগছে দারুণ। যাচ্ছি আমি আর বাবা বাইকে, সলিড সলিড। সামনে টুরিস্ট সব গাড়ি আসছে, সাইডে দেখো। আজকে রোদটা উঠলে যা হতো না, হেভি লাগতো হেভি। চলো মেন জায়গায় গিয়ে তোমাদের দেখাচ্ছি কি করছি না করছি। তো চলো। কত সুন্দর মনোরম পরিবেশটা দেখতেই পাচ্ছ। তো এতটা পথ জার্নি করে চলে এলাম শ্বশুর আর জামাই মিলে, কোনোই কষ্ট মনে হলো না। বর্তমান আছি এখন নায়কালী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমি আর বাবা। তো সামনেই দেখতেই পাচ্ছ ভিউটা, নায়কালী মন্দির। তো আগে অনেকবার এসেছিলাম আমি আর সোনার মা। তো এই সামনের রাস্তাটা দিয়ে যায় দীঘা মোহনা। তো নায়কালী মন্দির আসবো আমরা, দেখতে পাবে সবই আমাদের চ্যানেলে। তো এইভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো চলো, নায়কালী মন্দির থেকে চলে এসেছি। তো এখন আছি, এই রোডটা হলো সৈকত সুন্দরী রোড। তো এখানে দাঁড়িয়ে আছি, একটা দারুণ প্লেস দেখো। সব তো দারুণ দারুণ প্লেস দেখে এসছো, এই প্লেসটাও একবার দেখো, হেভি লাগছে। মাঝখানে বালুচনা বাবা, আর সেটা কি, এটা যে এটা মোহনা আর কি। এই যে দেখো মোহনাটা, এই যে সামনে দেখতে পাচ্ছ দীঘা মোহনা। তো এটা মৎস্য বন্দর। তো দেখতে পাবে আর একটু পরে আমরা যাই। কত সব বোর্ড দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে সব মাছ নিয়ে এসছে, আচ্ছা আচ্ছা, খাবার বেরিয়ে যাচ্ছে, হেভি লাগছে হেভি লাগছে। চলো, মাছ দিয়ে বেরিয়ে যাচ্ছে ওরা। মাছ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি আবার ধরতে। জোয়ারের টাইম না এখন, না হলে এটা ভাটা থাকতো, আমরা আসতাম আগে। তোমরা কমেন্ট করে জানাবে কিরকম লাগছে প্লেসটা। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি দীঘা মোহনাতে। তো চলো দেখতে থাকো। এখানে মাছের গন্ধ শুকে শুকে মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে অবশ্যই। তো চলো, কত মাছ দেখো এবার, কত মাছ নেবে এখানে। ফার্স্ট টাইম আসা বাবার সঙ্গে, এর আগে এসেছিলাম সোনার মার সঙ্গে। এটা রাতে এসেছিলাম, এতটা তো জানতাম না আগে। দেখো শুধু কত ভিড়টা, শুধু এখানে মাছ আর মাছ। বাবা এ কত মাছ বাবা, কটা থেকে খোলে? 3টা থেকে। বাবা 3টা থেকে খোলে রাত, মাছ আর মাছ। কত মাছ নেবে তোমরা? বাবা জানে, বাবা মানে মামার দোকানে যে সেদিনকে গেছিলাম না বন্ধুরা, মামার এখানে আড়ত থাকতো আগে, এখন না অনেক আগে থাকতো, তো এখন ছেড়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় মাছ। 240 টাকায় ফিরকা। 340 টাকা ফিরকা? 200 অনেক কম দাম তো। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। সকাল সকাল একটু আগে আরো আসতে হতো, এখন 7টা বেজে গেছে। পমপ্লেট মাছের গোডাউন লাগিয়ে দিয়েছে দীঘাতে, দেখো। কত মাছ দেখতে পাচ্ছ, এই মাছগুলো কিন্তু কত বড় সাইজের। এগুলোকে বলে সলিড সাইজ, সাইজ আর কি সোনাবগো বলে এটা। মাছ খোঁজা হচ্ছে এখন। এগুলো কি পাড়া মাছ, সাইজগুলো দেখতেই পাচ্ছি। বাবা এখনো ইলিশের দেখা পেলাম না। প্রচুর প্রকারের মাছ। দীঘা এলে তোমরাও এখানে ভিজিট করতে পারো, মোহনা, দীঘা মোহনা। প্রচুর প্রকারের মাছ, কে কীরকম মাছ খাবে, কে কত মাছ খাবে, কে কত রকমের মাছ খাবে, সব প্রকারের মাছ এখানে দীঘাতে পাওয়া যাবে মোহনায়, কম পয়সা এখানে। হ্যাঁ
এই ঘরে পিনাকি করে, এই ঘরে এসোসিয়েশনের হেড। অ্যাসোসিয়েশনের হেড যে বাউল ইনি হলেন অ্যাসোসিয়েশনের হেড। সব বাউল এখানে। যদিও দেখা মিললো ছোট ছোট সাইজ। বাবা এখানে মেন ব্যাপারটা জানে না, আমি জানি না। আগে 4-5 বছর এখানে থেকেছে বাবা, এই জন্য বাবার এক্সপিরিয়েন্সটা আছে কোথায় কি মাছ কম দামে। এটা আবার কি মাছ দেখো, কত বড় সাইজের মাছটা দেখো। এখানে সেই যে তেড়ে মাছ বলে, সুন্দর করে তেড়ে মাছ বলে। শুধু বাউল আর বাউল, আচ্ছা বাউল এসছে না কি, শুধু বাউল। আর সেখানে একটা হাঙ্গর না কি একটা কি মাছ, এটা বড় বড় মাছ। এখানে ইলিশ, বাচ্চা ইলিশ। দাদা আজকে ইলিশ আসেনি নাকি? ইলিশ আসেনি? বড় সাইজের ইলিশ আসেনি? বড় সাইজ এই সেম ছোট বাচ্চা বেশি। সেগুলো 1200-1300 বলছে। বড় ইলিশটা কি রেট আছে দাদা? বড় ইলিশটা 1200 টাকা। আচ্ছা 1200, এটা 800। রেটটা তো শুনলে 1200 টাকা করে বলছে, আর বাচ্চাগুলো 800 টাকা। ইলিশের খোঁজে এসছি, ইলিশ পাবো না। এই যে দেখো মাথার পালাগুলো দেখেছো? যাও দীঘা মোহনাতে এসে একটা সম্পূর্ণ আলাদা রকম অভিজ্ঞতা হলো। তোমরাও একবার এসে এখানে ভিজিট করতে পারো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো চলো, এই যে লোটে মাছ সব দেখতেই পাচ্ছ। এটা চায়নাতে খায় এই মাছটা, শোল মাছের মতন সাইজ, বিগ মনস্টার। হাঙ্গর মাছটা ধরেছে, সাইজ দেখেছো বন্ধুরা? হেভি লাগছে, কিন্তু এরা ধরে কেন? ছেড়ে দিতে পারে না, এটা কী করবে এরা? আমি তো জানি না, কমেন্টে জানাবে তো তোমরা যদি জানো। না নিয়ে কি করবে, খেতে পারবে না তো। সামনে হচ্ছে মাছের ডাক, তো ডাক ধরতে সবাই দাঁড়িয়ে আছে। শঙ্কর মাছ, এটা ইলিশের সাইজগুলো আছে ভালো সাইজ। এত পরিমাণে ইলিশ, এই যে দেখতেই পাচ্ছ, এত স্টোর করে রেখেছে যে বলার নেই। এই তো সবে শুরু, আরো সামনে দেখো কত বড় বড় আরো মাছ আছে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। মনস্টার কাবাডি সাইজগুলো দেখছো, এক একটা পিস খেলে মানে তৃপ্তি হয়ে যাবে, মনে তৃপ্তি পেয়ে যাবে। পাকা সাইজ ইলিশ বাবা, এগুলো পাকা সাইজ ইলিশ। কি রেট আছে এগুলো? 1100 করে বলছে। এগুলো সাইজ আছে 1100 করে বলছে। এখানে এত ভিড় জমেছে কেন জানো? এই যে দেখো তোমরা নিজের চোখে। 900, 910, 910 এর উপরে কম নাই, 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 তো 910 এর কম নাই, 900 টাকা চল। তোমরা ভাবছো 10 টাকা কেন কমালো? তো 910 বললো, কেননা 900 টাকাই নেয়, 10 টাকা ছেড়ে দেয়। ইলিশ সোল্ড হয়ে গেল 910 টাকা করে। বলো 1200 টাকা, বলো 1200 টাকা, বলো 1200 টাকা, বলো 1200 টাকা। হ্যাঁ বলো 1200 টাকা, 1200 টাকা, 1200 টাকা, বিট 1200, 1200 টাকা লেখ, বিটের দাম হয়েছে। এই যে সমুদ্র কাঁকড়াগুলো সাইজ দেখেছো? হেভি হেভি, আর ডিমও হয়েছে দেখো। এটা কি মাছ গো দাদা? বলো 400 টাকা। হ্যাঁ চয় না হয় না, এগুলো জটা বেলে বলে বা ছাঁচা বালপুরা বলে আমাদের এখানে। এটা আবার আমি দেখলাম ভিন্ন প্রকারের মনস্টার পিসগুলো দেখো, মনস্টার ইলিশগুলো দেখো তোমরা। এই সাইডের ইলিশগুলো কি দাম আছে? উপরের গুলো বড়গুলো কোনটা? এই সামনে বড়গুলো 1250 আছে, 1150 আছে, 1250। এরকম সাইজের পমপ্লেট খেলে বন্ধুরা মুগ্ধ হয়ে যাবে, মুগ্ধ, সত্যি কথা বলছি, রিয়েলি। দাদারা সবাই সকাল সকাল বাছাই করছে মাছ, সব বড় সাইজ, ছোট সাইজ, মাঝারি সাইজ। আজকে ওয়েদারটাও সলিড আছে, রোদও ওঠেনি, পুরো সলিড ওয়েদার আছে আজকে। এটা মনস্টার। দাদা কি রেট আছে ইলিশগুলো? 1800 টাকা। 1800 টাকা।
1800 টাকার ইলিশগুলো দেখেছো তোমরা? এটা হলো দীঘা মোহনার মাছের বাজার। এগুলো স্কুইড, এগুলো স্কুইড বন্ধুরা। এগুলো বড় বড় সাইজের ভ্যানামি ট্যানামি চিংড়ি, বড় বড় সব বড়। দিস ইজ এ বিগ ফ্রন্স। তো দেখতেই পাচ্ছ তোমরা চিংড়ি মাছটা কত বড়। হ্যাঁ, এটা কি বলো তো তোমরা? লবস্টার। হ্যাঁ, এটা সব থেকে হেভি লাগছে আমার। লবস্টার বাছা হচ্ছে। কত বাচ্চা বাচ্চা সাইজের হাঙ্গর মাছগুলো ধরেছে দেখেছো, পুরো ট্রে ভর্তি। কোথায় যাবে কে তার জানি, বাইরের দেশে মনে হয় খায়। তো বন্ধুরা 1700 টাকা ইলিশের সাইজটা তো দেখলে পুরো বিগ মনস্টার। তো চলো সামনের দিকে, এখানে অনেক মাছের ব্যাপার আছে, মানে রেটেরও কাটিংয়ের ব্যাপার আছে। এটা আবার কি বাচ্চা বাচ্চা সব ছোটো ছোটো চুনা মাছের মতো। বিশাল বড় মার্কেট, বিশাল বড় মার্কেট। এই মাছটাকে সুন্দরবনে বলে সোনাবোগো। তোমরা শুধু দেখতেই থাকো বন্ধুরা। যদি কেউ মাছ নিতে চাও তো চলে আসবে দীঘা মোহনাতে সকাল সকাল। শুধু আইসা গন্ধ, কোনো করার নাই, মাছ খাইতে হয় না, আইসা গন্ধ বি সহ্য করতে হবে। তো চলো, মানে এত প্রকারের মাছ জানতামই না যদি না আসতাম বাবার সঙ্গে। তো তোমরাও তো দেখতে পাচ্ছ কত প্রকারের মাছ আছে এখানে। আর দীঘা মানে সব প্রকারেরই মাছ পাওয়া যায়। আমি ভাবতাম হয়তো সুন্দরবনে বা আন্দামানে এরকম মাছ পাওয়া যায়, কিন্তু না, আমাদের দীঘাতেও এরকম মাছ পাওয়া যায় বন্ধুরা। তো তোমরাও এসে একবার ভিজিট করতে পারো, খুব সস্তায় মাছ পাওয়া যায়। না, এখন ইলিশের সিজন, তো ইলিশের দাম মানে রেট বুঝে সুঝে নিতে হবে। দাম বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অরিজিনাল দীঘার ইলিশ, এটা অবশ্যই, মাছ হ্যাঁ। ভালো। সাইজগুলো দেখেই বুঝতে পারছো তোমরা। মাছটা সাজিয়েছে হেভি লাগছে, হেভি। লবস্টার আছে, কৈবল আছে, কাঁকড়া আছে, এখানে স্কুইড আছে, অক্টোপাস আছে। ওয়েদারটাও দেখতেই পাচ্ছ, হেভি ওয়েদার। কী রেট আছে দাদা? 1 কেজি 300। কী রেট আছে এগুলো? এটার দাম আছে 1850। আচ্ছা, 1 কেজি 300 হয়ে যাচ্ছে এখন। वो तुमको किरा दाम কইছি। বন্ধুরা সাইজগুলো দেখেছো? আমি বাপের লাইফে এত এরকম মোটা সাইজ কোনোদিন দেখিনি। 1780, 1780, 1790, 1800 হয়ে গেছে, 1810, 1850, 1860, 1860, 1870, 1870, 1870 এগুলো লেগে দুই 1850 করবেন। তো দীঘাতে এখানে পার্সেলও হয়, যে কলকাতার দিল্লি টিল্লি যে যেখানে যাবে পার্সেল হয়ে যায় এখানে। তো তোমরা এসে ভিজিট করতে পারো। পুরো ফ্রেশ মাছ সঙ্গে সঙ্গে সাইড থেকে সমুদ্র থেকে উঠছে বোটে, তো এখান থেকে সব নিয়ে যাচ্ছে সবাই। তোমরা তো দেখতে পেলে, যেমন কাঁথিকালে টোটোর অভাব হয় না, তেমনি দীঘা মোহনাতে এলে রিক্সার অভাব হয় না। তো এটা ঘোরা হয়ে গেল। জিজ্ঞাসা করলাম কত কীরকম কি নিচ্ছে, কেননা মাছ কিনতে এসছি মানে দাম দর তো করে নিতে হবে এখানে। আর এই যে স্লিপগুলো দেখতে পাচ্ছ, যে যার কোম্পানির মতন। 610, 610, 590। লাট মেরে দিয়েছে এখানে, দেখো কমপ্লিট আছে, লাট মেরে দিয়েছে এখানে, হেভি লাগছে। আর এই কালোটা কি মাল? কালোটা কালো পমপ্লেট, কালো পমপ্লেট। কালো পমপ্লেট। এইটাকে কালো পমপ্লেট বলছে। দাদা এই ইলিশগুলো কি রেট আছে? বড় ইলিশগুলো এগুলো 900 টাকা। কত? 900। খেয়ে নাও, মাছটা ধরো, নিতে হবে না, ধরো। খেয়ে নাও, খেয়ে মারো। দেখেছো 2200 টাকা কিলো। দেখেছো মাছটা? এক্ষুনি মাছ ধরা, এক্ষুনি। মাছের লালা যায়নি, 2200 টাকা কিলো। প্রায় অনেকক্ষণ মাছ বাজারে ঘোরার পর এই যে দেখতে পেলাম তুপসে মাছ, হেভি লাগে উফ। আর এই যে বড় কোরাল মাছ বা ভেটকি মাছটা দেখে সত্যি কথা বলছি জিভ থেকে জল বেরিয়ে এসেছিল উফ। আর এই যে দেখতে পাচ্ছ মনস্টার, আমি যখন সামনে দেখি এটা মানে এত ভয়ানক লাগছিল। এরা যে কিরকম বসেছে ফটো তুলছে আমি ভাবতেই পারছি না, সত্যি কথা বলছি। এখানেও মাছের ডাক চলছে। এই যে বোট যাচ্ছে দেখো তোমরা, নৌকাও আছে, মাছ ধরা যাচ্ছে। যাবো ওদিকে। 360, 360,
360 টাকা উচিত। 300 হ্যাঁ কত ওজন কত নিল এটা এত 500 টাকা কত আছে 3 কেজি 50 বাদ দেবো 700 দিও 750 বিক্রি করার লোক দিয়ে বিক্রি করে না একটা ব্যবসায়ী লোক দিয়ে গন্ডগোল হয়। না না আমরা খাওয়া তো আমরা সব রকম 500 টাকা হয়ে গেল তো দীঘা মোহনাতে মাছ কিনতে এসেছি তো সামনে সি ভিউটা দেখো, পরিবেশ আর কি উফ। একজন সেখানে বসে কাঁকড়া ধরছে, দেখো সুতি ফেলে বড় বড় কাঁকড়া ধরছে। তো যাওয়ার ইচ্ছা ছিল, বাবা বললো চলো বাড়ি যেতে হবে, টাইম হয়ে গেছে। এটা দীঘার মাছের আড়ত তো সে পাশে সামনে আছে। এটা পুরানো না নতুন আমি জানি না, বাবা বলছে এটা নতুন হচ্ছে। চলো আমাদের ভিডিওগুলো যদি কেউ দীঘা থেকে দেখে থাকো তো কমেন্টে জানাবে। এই যে জায়গাটা দেখালাম এটা পুরানো না নতুন হচ্ছে তোমরা কমেন্টে জানাবে। হেভি লাগছে। তো বাবা সেখানে মাছ কিনেছে 500 টাকা দিয়ে, বাবা মাছ কিনেছে 500 টাকা দিয়ে মুড়ে আনো। বাবা চলো এবার তো মাছ নিবে, মাইনে পালিয়ে যাবো আর একটা মাছ নেওয়া হয়ে গেছে। তো দামগুলো জিজ্ঞাসা করা হলো, বাবা কিরকম কি রেট বলছে আজকে? এই তো পমপ্লেট বলছে 1200 টাকা, হুম ইলিশ বলছে 1200, 1400, 500, 300। হ্যাঁ সব রকমের, কিন্তু মাছ ব্যবসা করলে লাভ আছে কি? প্রচুর লাভ। এই যে অত টাকার মাছ কত টাকা হবে জানো? হ্যাঁ 500 টাকা দিয়ে কিনলি। ওয়েদার আর কি সলিড ওয়েদার, সলিড ওয়েদার। এই যে দীঘা আসলে শুটকি হবে না, এই যে শুটকি মাছ দেখো সব প্রকারের। এটা রুই মাছের শুটকি, চিংড়ি মাছ, অনেক রকম মাছের শুটকি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা মাছ কেনা হয়ে গেছে দীঘা মোহনা থেকে। কি মাছ নিয়েছি তো যাই, সোনার মা দেখাবে। একটা ব্যাগ হয়েছিল আর একটা ব্যাগ কিনে নিয়েছি, দুটো ব্যাগ হয়েছে। ইলিশ নিইনি, ইলিশ মাছ নিইনি, তো বাদ বাকি অন্য মাছ নিয়েছি, দেখতে পাবে। মোহনাতে এই দিদির দোকানে চা খেলাম, চা বিস্কিট। এই যে মোহনা ঢুকতেই সামনে দিদির দোকান। বাবা আজকে মাছে লাভ হয়েছে নাকি? না লাভ হবে না তো, দীঘায় মনে এসে ক্ষতি করবো তো। এত টাকার মাছ তুমি বাজারে বিক্রি করো, কত টাকা পাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। বুঝে পারবে। মিনিমাম ওটা 3500 4,000 টাকা। হ্যাঁ হ্যাঁ আর সেই কর্মাগুলো তো 250 300 টাকার কমে দিবে না। এই দিদির দোকানে চা খেলাম। এই যে সব খাওয়ার দোকান আছে লেফট সাইডে, দিদি তোমরা আসতে পারবে এখানে। সামনে এই যে মোহনা ঢুকে এলে সামনে দিদির দোকান।